কেমন আছো সবাই? আর সবার পুজো কেমন কাটছে বলো? তো এই ভিডিওটা হচ্ছে গত সপ্তমীর দিনের ভিডিও। সেদিন গিয়েছিলাম ঠাকুর দেখতে, তো বাবানকে এখানে রেডি করে দিয়েছি। তো কেমন লাগছে তোমাদের বাবান সোনাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো, তোমরা তখন কমেন্ট করো, আমি ঝটপট রেডি হয়ে আসি, তারপরে আবার দেখা হচ্ছে। আর এখানে দেখো বাবান কিন্তু ডান্স শুরু করে দিয়েছে। যে বাবান রেডি হয়ে গেছে, আমরা যাব হচ্ছে ঠাকুর দেখতে। তো যেটা হচ্ছে মেয়ের ফাইনাল লুক, মেয়েও রেডি হয়ে গেছে। তো কেমন লাগছে, ও দেখো গাউন পরে পুরো নাচ শুরু করে দিয়েছে। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। চলো এবার আমাকে ঝটপট দেখে নাও আমি কীরকম সেজেছি। তো এই যে আমি এই থ্রি পিসটাই পরেছি। আমার শাড়ি পরার খুব ইচ্ছে ছিল, শাড়ি পরে যেতাম, বাট দুঃখের বিষয় হচ্ছে যাকে আমি ব্লাউজ বানাতে দিয়েছিলাম সে বলছে যে অষ্টমীর রাত ছাড়া ব্লাউজ তৈরি করে দিতে পারবে না, তার জন্য ব্লাউজ তৈরি করে তখন পাইনি, যার কারণে আমাকে বাধ্য হয়ে থ্রি পিসই পরে যেতে হয়েছিল। তো চলো এই আর কি, যাওয়া যাক। তো বিকাল বিকালে বেরিয়েছি, ওই বিকাল বিকাল বলতে 4টা বাজছে, তো এখন যাচ্ছি। এখন না বেরোলে তো আবার আস্তে আস্তে রাত্রিও হয়ে যাবে, আর বাবান দেখছে না হাঁটুহাঁটু করছে। তো চলো ওখান থেকে মাকে নিবো, মাকে নিয়ে আবার চলে যাবো। আর তোমার দাদাভাই যাচ্ছে না, দুষ্টও যাচ্ছে না, তোমার দাদাভাই তো দোকান নিয়ে খুব ব্যস্ত আছে। পুজোর কটা দিন বাবা খুব ব্যস্ত থাকে, যার জন্য যেতে পারে না। তো চলো, আর বাবাও গেল না, বাবা তো ঠাম্মার শরীর খারাপ বলে গেল না। এখানে দেখো আসা মাত্র এখানে একটা সেলফি জোন করেছে, কি সুন্দর তাই না? আর এখানে গত বছর এসেছিল, এটা হচ্ছে 16 মাইল, এখানে গত বছর এসেছিলাম দশমী দিন। কি সাংঘাতিক ভিড় ছিল, বাপরে বাপ, ঠেলাঠেলি গুতোগুতি করে ঢুকতে হয়েছিল। কিন্তু এই বছর দেখো পুরো ফাঁকা, মানে ফাঁকাই ফাঁকাই আমার ঠাকুর দেখেছে। আর এই যে মায়ের মুখখানে দেখলেই যেন একটা আলাদা একটা শান্তি লাগে, তাই না? আর তো পুজো নেই, আর একটা দিন মাত্র পুজো, কালকে দশমী, তারপরে পুজো শেষ। আবার ওই একটা বছর ওয়েট করে থাকবো আমরা যে কবে আবার মা আসবে। যতদিন না পুজো পুজো আসছে, পুজো তখন ভালো লাগে, কিন্তু পুজো যখন শেষ হয়ে যায় তখন আর ভালো লাগে না। তো এই সবাইকে যেন মা ভালো রাখে, সবাইকে যেন সুস্থ রাখে, সবার মঙ্গল করে। এখানে শিল্পীজন ছিল, মেয়ে এখানে ছবি টবি তুলে নিল, আমিও তুলেছি। সেগুলো তোমাদের পোস্ট তো হয়ে গিয়ে দেখেছো, আর কিছু পোস্ট করতে সেটা পরে দেখতে হবে। আর বাবু তো এখানে ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠেছে, হঠাৎ করে দেখছে, মানে ভাবছে, কনফিউজ হয়ে গেছে যে আমি এটা কোথায় এসে পড়েছি। আমি তো ঘুমিয়েছিলাম, এরকম একটা ভাবছে। তো চলো এবারে যাবো হচ্ছে বৈষ্ণবনগরের দিকে, ভেতর সাইডে। তো ভেতর সাইডে কী কী ঠাকুর উঠেছে, মানে কেমন উঠেছে তোমাদের সেটা দেখাবো। এদিকে ভালোই ওঠে, কম খুব একটা খারাপ ওঠে না। তো এই দেখো দেখতে দেখতে পৌঁছে গেছে। আর প্যান্ডেলটা দেখো কি সুন্দর করেছে, তাই না? আমার তো বেশ ভালোই লেগেছে, দেখো কি সুন্দর। চলো এবার ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখা হচ্ছে। আর এখানকার ঠাকুরটা না খুব সুন্দর করে, মানে বেশ ভালোই লাগে। এখানকার বলে না, এখানে আশেপাশে সবগুলো ঠাকুরই ভালো করে। চলো তোমাদের একবার মায়ের মুখটা দর্শন করে দিই। এই দেখো মায়ের মুখটা কি ভারী মিষ্টি না, দেখলেই যেন চোখটা জুড়িয়ে যায়, মানে একটা আলাদাই শান্তি না। তারপর দেখতে দেখতে চলে আসলাম একটা অন্য পুজো। পাপা পাপা দেখো, পাপা দেখো, গরম লাগছে, প্রচণ্ড গরম লাগছে। ওই দেখো কি সুন্দর করেছে প্যান্ডেলটা, পুরো তবলা, তারপরে হচ্ছে ঢাক ঢোল টাইপের করেছে। চলো যাই। বাবাকে দেখো কি সুন্দর দৌড় দৌড় করে চলে যাচ্ছে। চলো। তো এটা হচ্ছে বৈষ্ণবনগরে যে খেলার মাঠ, মানে স্কুল ফিল্ডটা আছে, তো সেখানকার পুজো মানে মন্দিরে চলে এসেছি দেখতে। আর আমরা যে সময় গিয়েছিলাম মানে সন্ধ্যার দিকে, সেখানে কিনা এমন টাইমে গিয়েছি যে প্রত্যেকটা পুজো মণ্ডপে মায়ের আরতি চলছিল, তো আরতির সময় গিয়েছিলাম। আর এই দেখো বাবান বাবান কিন্তু গ্রিলের মধ্যে ঢোকার চেষ্টা করছিল, মানে ভেতর দিকে যাওয়ার চেষ্টা করছিল মন্দিরে প্রবেশ করার। তো এখানে আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে, মানে মায়ের দর্শন করা হয়ে গেছে। আর এখানে দেখো খেলার মাঠ জুড়ে, পুরো মাঠটা জুড়ে কিন্তু পুরো মানে মেলা বসে, বিশাল বড় মেলা বসে। তো পুরো মেলাটা তোমাদের আমি ঘুরে দেখাতে পারছি না ক্যামেরাতে, তো তোমাদের অল্প একটু দেখিয়ে দিলাম। এখানে কিন্তু সম্পূর্ণ 4টা দিন মেলা হয়। আর আমাদের না ঘুরতে ঘুরতে এতটা গরম লেগে গেছে, তাই ফার্স্টে আগে আইসক্রিমের দোকানে চলে এসেছি, যে আইসক্রিম খেয়ে আর গলাটা ঠান্ডা করি, তারপরে বাকি কোনো কিছু খাওয়া যাবে। তো দেখতে দেখতে কিন্তু ঘড়ির কাটা তখন রাত 9টা ছুঁচে হয়ে গেছে, আবার আমাদের বাড়ি যেতে হবে। তো এখান থেকে লাস্ট মেলাটা ঘুরে বাড়ি চলে যাবো। তো ওই আর কি, তো ফার্স্ট আমাদের আইসক্রিম হয়েছিলাম। আর এখানে কিন্তু অনেক কারোর সাথে দেখা হয়েছিল, ফ্রেন্ডস ফলোয়ার সবার সাথে দেখা হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তখন ক্যামেরাটা অন করতে পারিনি। আমরা এখানে খেয়েছিলাম ফুচকা টুচকা আর অনেক কিছু খেয়েছিলাম। তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর সবার পুজো কেমন কাটছে, কতগুলো ঠাকুর দেখলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো লাগে, তৎক্ষণের মতো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।